সি হচ্ছে একটা কম্পাইলড স্ট্রাকচারাল অ্যান্ড প্রসিজারাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যার মানে হচ্ছে যে সিতে লেখা কোডকে বিভিন্ন পিসেস বা পার্টসে ভাগ করা হয়, যাকে বলা হয় ফাংশনস। এবং এই ফাংশনসগুলোকে স্টেপ বাই স্টেপ কল করার মাধ্যমেই আমরা আমাদের কোডের বা প্রোগ্রামের লজিকটাকে এক্সিকিউট করতে পারি। সো ইট ইজ আ ভেরি পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হয়তো এখনকার সময় এটা একটু অনেকটা নুয়ান্সড একটা স্টেটমেন্ট, বাট স্টিল এখন যদিও সবাই সবচেয়ে লেটেস্ট ল্যাঙ্গুয়েজেস সাচ এস পাইথন, জাভাস্ক্রিপ্ট, রাস্ট, গোল্যাং, জাভা এগুলো নিয়ে কাজ করছে, অ্যাট দি এন্ড অফ দ্য ডে, অ্যাট দ্য কোর অফ এভরি সিস্টেম, প্রতিটা সিস্টেমের একদম গোড়ায় কিন্তু সিতেই চলছে। এগুলি সব সিতেই চলে। সো কম্পেয়ার টু আদার ল্যাঙ্গুয়েজেস, ইয়েস এটা খুবই ওল্ড, বাট কেউ যদি কম্পিউটার্স কিভাবে কাজ করে বা সফটওয়্যার কিভাবে কাজ করে এইটার ব্যাপারে যদি জানতে কেউ আগ্রহী হয়, কেউ যদি ফান্ডামেন্টালস অ্যান্ড বেসিক্সটা একদম ভালো মতন শিখতে চায়, তাহলে আই উড সাজেস্ট যে লার্ন দ্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বিকজ এটা অনেক হেল্পফুল হবে। অ্যান্ড নট জাস্ট ফর লার্নিং, এটা শুধুমাত্র লার্নিংয়ের ক্ষেত্রেই না, বাট এটা কিন্তু লো লেভেল সিস্টেমস নিয়ে কেউ যদি কাজ করতে চায়, কেউ যদি অপারেটিং সিস্টেমস বানাতে চায়, কেউ যদি ড্রাইভার্স বানাতে চায়, বিভিন্ন ধরনের হার্ডওয়্যারের ড্রাইভার্স বা এগুলো নিয়ে যদি কাজ করতে চায়, বা কেউ যদি হার্ডওয়্যার প্রোগ্রামিংও করতে চায়, বা গেম ডেভেলপমেন্টও যদি করতে চায়, ওই ক্ষেত্রেও সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা অনেক ইউজফুল। অ্যান্ড ইন দ্য ফিউচার কেউ যদি সি প্লাস প্লাস শিখে যদি আরও হায়ার লেভেলের জিনিস বানাতে চায়, বিকজ সি প্লাস প্লাস দিয়ে জিনিসপত্র বানানো এটার আরও মানে ওয়াইডার এরিয়া আছে। সো এইটা নিয়েও কেউ যদি কাজ করতে চায়, তাহলে সি দিয়ে স্টার্ট করাটাই বেস্ট। সো তাহলে এখন দেখি যে কিভাবে আমরা সি প্রোগ্রামস লেখার জন্য উইন্ডোজে আমাদের সিস্টেমটাকে কিভাবে সেট আপ করবো। সো সি যেহেতু একটা কম্পাইলড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটার মানে হচ্ছে যে এইটার কোডটাকে কম্পিউটারে ডাইরেক্টলি রান করা যাবে না। শুরুতে আমাদেরকে যে কাজটা করতে হবে, এই কোডটাকে কম্পাইল করে সেটাকে একটা এক্সিকিউটেবল বাইনারি ফরম্যাটে নিতে হবে। সো কম্পাইলেশন ইজ সিম্পলি দ্য প্রসেস যেটার মাধ্যমে আমরা আমাদের যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সোর্স কোডকে বা যে কোড আমরা যেটা লিখেছি সেটাকে এমন একটা ফরম্যাটে কনভার্ট করা যেটা কম্পিউটার আন্ডারস্ট্যান্ড করে। অ্যান্ড কম্পিউটার তো বাইনারি আন্ডারস্ট্যান্ড করে, ইট আন্ডারস্ট্যান্ডস বাইনারি। সো কম্পাইলেশন হচ্ছে বেসিক্যালি যেটা প্রসেস যেটার মাধ্যমে আমরা একটা সোর্স কোড ফাইলকে একটা বাইনারিতে রূপান্তর করতে পারবো। তো এভরি সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ যেগুলা কম্পাইলড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাদের নিজস্ব একটা করে কম্পাইলার থাকে। এবং সিরও একটা না, সির অনেক কম্পাইলার আছে। অনেক লোকজন বিভিন্ন ধরনের সি কম্পাইলার বানিয়েছে। সো আমাদের জাস্ট সি যদি লিখতে চাই বা শেখার ক্ষেত্রে যে কোনো একটা কম্পাইলার ইউজ করলে হবে। বাট ইন দিস টিউটোরিয়াল সিরিজ আমি জিসিসি ব্যবহার করতে পছন্দ করি, বিকজ জিসিসি হচ্ছে গনু সি কম্পাইলার এবং এইটা খুবই ওয়াইডলি ইউজড। সো এইটার একটা উইন্ডোজ পোর্টেড ভার্সন যেটা হচ্ছে MinGW64, সেটা ব্যবহার করবো আমরা। সো কম্পাইল করার জন্য আমাদের একটা কম্পাইলার লাগবে, এটা আমরা winlibs.com থেকে ডাউনলোড করতে পারবো। অ্যান্ড কম্পাইলার আছে, এখন আমাদের তো কোথাও না কোথাও কোড লিখতে হবে। সো ঠিক আছে, নোটপ্যাডেও কোড লেখা যায়, যে কোনো জায়গায় কোড লিখতে পারবেন, কিন্তু একটা কোড এডিটর বা একটা আইডিই থাকা হচ্ছে বেটার, বিকজ এইটাতে পরে এক্সটেনশনস ইনস্টল করার মাধ্যমে আরও বিভিন্ন ফিচার্স অ্যান্ড প্লাগিনসের মাধ্যমে ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্সটাকে অনেক বেটার করা যাবে। সো ফর দিস রিজন আমরা ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড করব। তো এই দুটো লিঙ্কে আমি দিয়ে দিব, এখান থেকে আপনারা ভিজুয়াল স্টুডিও কোড অ্যান্ড উইনলিবসের এখান থেকে ডাউনলোড করবেন। সো উইনলিবসের এখান থেকে কীভাবে কম্পাইলার ডাউনলোড করবেন, জাম্প টু ডাউনলোড ক্লিক দিয়ে সবচেয়ে উপরের যেটা আছে এই যে হেল্প, আই ডোন্ট নো উইচ ডাউনলোড টু চুজ, সো ওই ক্ষেত্রে এটা সিলেক্ট করতে পারেন, অথবা একদম সবার উপরের যেটা লেটেস্ট সেইটার Win64 ভার্সনটা 7-zip আর্কাইভ ডাউনলোড করতে পারেন, বা জিপ আর্কাইভটা, আপ টু ইউ। সো আমার এগুলি সবই ডাউনলোড হয়ে গিয়েছে, তা আমি জাস্ট এগুলো এখন এক্সট্র্যাক্ট করবো। সো ভিজুয়াল স্টুডিও কোডটাকে আমরা ইনস্টল করে ফেলতে পারি, ডাইরেক্টলি ইনস্টল হয়ে যাবে।
সবগুলি চেক রাখবো। মেক শিওর এটা এনেবলড, সবগুলো এনেবল রাখবেন। এটা ইনস্টল হোক, ততক্ষণ আমরা এগুলোকে এক্সট্র্যাক্ট করে ফেলি। সো এটাকে আমরা এক্সট্র্যাক্ট অল দেই, অ্যান্ড এটা এক্সট্র্যাক্ট হোক। এটা একটু এক্সট্র্যাক্ট হতে টাইম লাগবে, বিকজ এখানে অনেক লাইব্রেরি ফাইলস অ্যান্ড জিনিসপত্র আছে। শুধু আপনি সি কম্পাইলারটা পাচ্ছেন না, সেইটা বাদে গনুর যতগুলা সি রিলেটেড টুলস আছে, ফর এক্সাম্পল জিডিবি, দ্য ডিবাগার, এবং আরও যা যা টুলস আছে যেগুলি হয়তো এখন ইউজ করবেন না, কিন্তু পরে সি নিয়ে কাজ করার সময় ইউজ করবেন। অ্যাসেম্বলার লিঙ্কার যা যা আছে সব এখানে আছে। সো উইচ ইজ ওয়াই এটা একটু টাইম লাগবে। সো ভিজুয়াল স্টুডিও কোড আমাদের ইনস্টল হয়ে গেছে, আপাতত লঞ্চ দিলাম না, ফিনিশ দিলাম। সো এখন এই যে MinGW64 কম্পাইলারটা আমরা পেয়েছি, সেখানে কম্পাইলার আমরা যদি যাই অ্যান্ড আমরা যদি বিন ফোল্ডারে যাই, এইখানে দেখতে পাচ্ছেন এই যে এতগুলা EXE ফাইল। আমি যদি এখানে শো হিডেন আইটেমস যদি দেই, যদি কোনো হিডেন আইটেমস থাকে বা না থাকে, আচ্ছা সেটাই শোনা। বাট এই যে এখানে এতগুলো অ্যাপ্লিকেশন আমরা দেখতে পাচ্ছি, এর মধ্যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে জিসিসি, এটা লাগবে। তো এখন আমরা এইটাকে তো ডাইরেক্টলি আমাদের কমান্ড প্রম্পট থেকে অ্যাক্সেস করতে পারবো না। সো কমান্ড প্রম্পট থেকে যদি অ্যাক্সেস করতে যাই, এইটা আমাদেরকে উইন্ডোজের সিস্টেম ভ্যারিয়েবল অ্যাড করতে হবে, যেটাকে বলে পাথ। সো এটা অনেকের একটু কনফিউজিং লাগতে পারে যে হোয়াট ইজ পাথ, লাইক হোয়াট ইজ দিস, এটা আসলে কি, আমরা কেন করছি। দ্য থিং ইজ, আমরা যখন জিসিসি রান করব, ফর এক্সাম্পল আমি এখানে এক্সাম্পলটা দেখাই। আমি এখানে কমান্ড প্রম্পট ওপেন করলাম। কমান্ড প্রম্পট ওপেন করে আমি লিখলাম জিসিসি --হেল্প। এটা এখানে আমাকে দেখাচ্ছে জিসিসির কমান্ডের একটা আউটপুট দিচ্ছে। সো এইটা হচ্ছে আমি কিন্তু ডাইরেক্টলি আমার এই ফোল্ডারটার মধ্যে আছি, এই উইনলিবসের যে ডাউনলোড করলাম এই ফোল্ডারের মধ্যে আমি কমান্ড প্রম্পটটা ওপেন করলাম। এবং কমান্ড প্রম্পটটা যারা আগে কোনো দিন ইউজ করেন নাই, ইউ ডোন্ট নিড টু বি স্কেয়ার্ড, বিব্রত হওয়ার কিছু নেই। এটা খুবই সিম্পল। মানুষ ফর সাম রিজন কমান্ড টাইপ করতে অ্যান্ড কমান্ড ইউজ করতে ভয় পায়, তারা ভাবে যে কি না কি করে ফেলবো। ইটস ফাইন, যতক্ষণ আপনি জানেন যে আপনি কী করছেন, অ্যাজ লং এজ ইউ নো, কোনো সমস্যা নেই। অ্যান্ড আমি তো সব দেখে দিব যে কোন কোন কমান্ডগুলো লাগবে, কমান্ডগুলোর মিনিংটা কী, কেন আমরা এটাকে এভাবে করে রাইট করছি, আমি সব দেখিয়ে দিব। সো এখান থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই ফোল্ডারটা থেকে আমরা জিসিসি এর একটা আউটপুট পাচ্ছি। বাট লেটস সে আমি অন্য কোনো একটা জায়গা থেকে ওপেন করলাম, আমি Windows+R দিয়ে এখান থেকে ওপেন করেছি। এখন যদি আমি জিসিসি লিখি, বলে জিসিসি ইজ নট রেকগনাইজড অ্যাজ অ্যান ইন্টারনাল অর এক্সটার্নাল কমান্ড। রিজনটা কি? রিজনটা হচ্ছে আপনারা যখন এইখানে রান করছেন কমান্ডটা, তখন এই কমান্ড প্রম্পটটা এই ফোল্ডারে থাকা যতগুলো ফাইলস আছে সবগুলোর অ্যাক্সেস পাচ্ছে, সবগুলোকে দেখতে পাচ্ছে। সো যখন আমরা জিসিসি টাইপ করি, তখন এই জিসিসি অ্যাপ্লিকেশনটাকে ওপেন করছে। বাট আমরা যখন আরেকটা লোকেশন থেকে এটাকে রান করছি, তখন এটা কিন্তু দেখতে পাচ্ছে না ফাইলটাকে, কারণ ফাইলটা হচ্ছে আরেকটা ফোল্ডারে, আরেকটা জায়গায়। সো আমাদের এমন একটা সিস্টেম লাগবে যেটার মাধ্যমে আমরা যে কোনো জায়গা থেকে এই জিসিসিকে রান করতে পারবো। কারণ আমরা তো এই ফোল্ডারের মধ্যে আমাদের কোড লিখবো না, তাই না? এইটা হচ্ছে আমাদের কম্পাইলারটাকে আমরা একটা আলাদা জায়গায় রাখবো, আমরা কোড আলাদা একটা জায়গায় লিখবো আমাদের প্রজেক্টের ফোল্ডারে। সো ওইখান থেকে তো আমাদেরকে এই কম্পাইলারটাকে রান করতে হবে। সো সেটা করার জন্য আমাদের কম্পাইলারটাকে সব জায়গায়, পুরা কম্পিউটারের সব জায়গা থেকে অ্যাক্সেসিবল থাকতে হবে। এখন আপনি তো প্রতিটা জায়গায় আপনার কম্পাইলারটাকে কপি করে করে নিয়ে যাবেন না, এটা তো আপনি করবেন না। সো যেহেতু এটা করবেন না, সবচেয়ে বেস্ট অপশনটা হচ্ছে যাতে করে আপনি এইটাকে উইন্ডোজের পাথ সিস্টেম ভ্যারিয়েবল অ্যাড করে দেন। পাথ হচ্ছে একটা খুবই স্পেশাল একটা সিস্টেম ভ্যারিয়েবল। সো সিস্টেম ভ্যারিয়েবল হচ্ছে বেসিক্যালি আপনার একটা অপারেটিং সিস্টেমের কিছু ভ্যারিয়েবল বা কিছু ডেটা, যেটা অপারেটিং সিস্টেমটা বিভিন্ন কাজে ব্যবহার করে। এটা একটা কনফিগারেশনের মতন বলতে পারেন, এবং আপনি সেখানে বিভিন্ন জিনিস সেট করতে পারবেন। সো আউট অফ অল সিস্টেম ভ্যারিয়েবলস একটা সিস্টেম ভ্যারিয়েবল আছে যেটার নাম হচ্ছে পাথ,
এবং এই পাথের মধ্যে আপনি যেই ফোল্ডারগুলোকে অ্যাড করবেন, সেই ফোল্ডারের ভিতরে যতগুলা প্রোগ্রাম বা ইএক্সি বা যা আছে সেগুলো আপনার সারা সিস্টেমের যে কোনো জায়গা থেকে অ্যাক্সেসিবল। সো আমরা যদি চাই যে আমাদের এই জিসিসিটাকে, এই জিসিসি কম্পাইলার, এটাকে যদি সারা সিস্টেমে অ্যাক্সেসিবল করতে চাই, আমাদেরকে এইটাকে পাথে অ্যাড করতে হবে, এই বিন ফোল্ডারটাকে। বিন মানে বাইনারি। অন্য কোনো ফোল্ডার কিন্তু আপনি দিলে এখানে লাভ নেই, বিন ফোল্ডারটাই দিতে হবে, কারণ এইটার ভিতরেই জিসিসি কম্পাইলারটা আছে। সো চলেন এখন আমরা এটাকে অ্যাড করে দিই। সো এখান থেকে আমি MinGW64 ফোল্ডারটাকে এখান থেকে কপি করব বা কাট করে দেই, এবং আমি এটাকে আমার সি ড্রাইভে দিয়ে দিব। সেটা সি ড্রাইভে চলে গিয়েছে। সো আমার এইটার এখন বিন ফোল্ডারটার ফাইল লোকেশন লাগবে। আমরা যদি ফাইল এক্সপ্লোরারের উপরে একটা ফাঁকা জায়গা এখানে ক্লিক দেই, যেখানে আমার এই ফাইল লোকেশনটা দেওয়া আছে, তখন আমরা এখানে একটা পাথ পাচ্ছি। আমার ক্ষেত্রে এটা হচ্ছে সি MinGW64 বিন। এইটাই হচ্ছে আমার এই যে ফোল্ডারটা, যে ফোল্ডারের মধ্যে জিসিসি আছে, সেইটার ফাইল লোকেশন। সো ইফ ইউ ওয়ান্ট, আমরা যদি চাই যে এই ফোল্ডারটার সব কিছুকে আমরা সারা সিস্টেমে অ্যাক্সেস দিব, মানে যে সিস্টেমের যে কোনো জায়গা থেকে এইটার সফটওয়্যারগুলোকে, অ্যাপ্লিকেশনগুলোকে ইউজ করা যাবে, তাহলে আমাদেরকে এই ফোল্ডার লোকেশনটাকে পাথ অ্যাড করতে হবে। সো এটা আমরা কপি করে রেখে দিলাম, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এখন চলেন আমরা পাথ অ্যাড করি। সো পাথে কিছু অ্যাড করতে গেলে আমাদেরকে শুরুতে, যদি আমরা উইন্ডোজ সার্চ বাটনে যদি পাথ নামে সার্চ দিই, আমরা পাচ্ছি এডিট সিস্টেম এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস। এটা ক্লিক দিব। এটা ক্লিক দেওয়ার পরে এখানে গেলে অ্যাডভান্সডে গিয়ে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলসে যাব। সেটাই যাওয়ার পর এই যেখানে পাথ আছে, ইউজার ভ্যারিয়েবলস, পাথ, এই পাথে এডিট দিব। এডিট দেওয়ার পর এখানে কিছু কিছু জিনিস দেখবেন। তো এডিট এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল, এখানে আপনি নিউ দিবেন। নিউ দেওয়ার পরে এখানে যে ফাঁকা জায়গাটা পাচ্ছেন, যে নতুন একটা এন্ট্রি, এখানে আপনি ওই MinGW64 যে বিন ফোল্ডারটা, এটা যেখানে আপনি সেভ করেন না কেন, আমি এটাকে কপি করে কাট করে সিতে নিয়ে গিয়েছি, সিতে MinGW64। আপনি যদি সি এর বদলে অন্য কোনো জায়গায় নিয়ে যান, যেখানেই রাখেন না কেন, আপনি বিন ফোল্ডারে গিয়ে এইটার পাথটাকে কপি করে তারপর এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পর ওকে, ওকে অ্যান্ড ওকে। এখন আমরা যদি আমাদের টার্মিনালগুলোকে ক্লোজ করে দিই, আর আবার যদি টার্মিনাল বা কমান্ড প্রম্পটকে যদি ওপেন করি, এখন যদি আমি জিসিসি দিয়ে দেই, এই যে দেখেন আমরা কিন্তু এখানে আউটপুট পেয়ে যাচ্ছি। সো আমাদের এখন কম্পাইলার সাকসেসফুলি ইনস্টলড। ভিজুয়াল স্টুডিও কোড এখন আমাদেরকে দেখতে হবে এখন যে ভিজুয়াল স্টুডিও কোড আমরা অ্যাক্সেস করতে পারি নাকি। সো আমি এখান থেকে আমার যতগুলা ইনস্টলার ফাইল আছে ডিলিট করে দিলাম, ফোল্ডারটা ক্লিয়ার রাখলাম। এবং আপনারা যদি ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করার সময় যদি যতগুলা চেক বক্স আমি বলেছিলাম যে সব কয়টা চেকড রাখবেন, ওটা যদি রাখেন, তাহলে এখন আপনাদের যে ফোল্ডারে আপনারা আপনাদের কোড সেভ করবেন বা এই সিরিজটাকে ফলো করার জন্য যদি একটা আলাদা ফোল্ডার খুলে রাখেন, সেখানে রাইট ক্লিক করলে ওপেন ইন কোড পাবেন, অথবা শো মোর অপশনসে গেলেও ওপেন ইন কোড। এইটা দিলে এই ফোল্ডারটা আপনার এখন ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন হয়ে যাবে। যদি এখন এটা বলে ডু ইউ ট্রাস্ট দ্য অথর্স অফ দ্য ফাইলস ইন দিস ফোল্ডার, ইয়েস দিলেন। সো এই হচ্ছে আপনার ভিজুয়াল স্টুডিও কোড। এখন আপনারা যদি আগে কেউ কোনো দিন প্রোগ্রামিং করে না থাকেন, ইন্টিমিডিয়েটেড হওয়ার কিছু নেই। ভিজুয়াল স্টুডিও কোড হচ্ছে সিম্পলি একটা কোড এডিটর, একটা আইডি, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এটার কাজটাই হচ্ছে যে এইটা আপনাকে আপনার পুরা প্রজেক্টের যতগুলা কোড, সোর্স কোড ফাইলস যা আছে সব কিছু আপনাকে এডিট এবং ম্যানেজ করতে দিবে। এবং নোটপ্যাড ইউজ করার চেয়ে এটা ইউজ করা অনেক বেটার, বিকজ এখানে অনেক ফিচার্স আছে, বিভিন্ন প্লাগইনস অ্যান্ড এক্সটেনশনস ইনস্টল করা যায়। সব কিছু মিলিয়ে ইয়োর লাইফ উড বি ভেরি ইজি। সো এখন দেখি যে ভিজুয়াল স্টুডিও কোড আমাদের সি ফাইলটাকে কম্পাইল করতে পারে না কিনা। সো আপাতত আমি জাস্ট আপনাদেরকে একটা এক্সাম্পল সি কোড দিব। যদি আপনারা না বুঝে থাকেন এই সি কোডটার মানে কি বা কোডে কী লিখছি, আপাতত প্রয়োজন নেই।
জাস্ট টেস্ট করে দেখি যে এইটা কাজ করে না কিনা। সো আমি যেটা লিখছি সেটা আপনারা হুবহু কপি করে দেখেন। সো আমি একটা ফাইলের নাম দিব main.c এবং আমি জাস্ট এখানে কিছু কোড লিখি। ওকে, সে একটা কোড লিখলাম আমি। এখন এই কোডটাকে চলেন আমরা কম্পাইল করে ট্রাই করি। আপাতত এইটা কি লিখেছি এখানে এটা আমি পরের ভিডিওতে বা পরের পার্ট এক্সপ্লেন করব। আপাতত লাইন বাই লাইন এই কোডটা আপনারা কপি করবেন, কিছু যাতে মিস না যায়। এটার পরে লেখার পরে সেভ দিবেন। সো ফাইলে গিয়ে সেভ অথবা কন্ট্রোল এস চাপ দিয়ে সেভ করবেন। এখন আমাদেরকে এটা কম্পাইল করতে হবে। এখন এটা যদি কম্পাইল করতে চাই তাহলে আমাদেরকে এই কমান্ড প্রম্পটের মাধ্যমে আমরা কম্পাইল করতে পারবো, অর আমরা ভিজুয়াল স্টুডিও কোডের ইন্টিগ্রেটেড টার্মিনালটাকে ব্যবহার করেও এটাকে কম্পাইল করতে পারবো। সো এখানে উপরে টার্মিনাল আছে, আমরা ক্লিক দিই নিউ টার্মিনাল এবং নিউ টার্মিনাল দেওয়ার পর আমাদের এখানে ওপেন হয়েছে। সো বাই ডিফল্ট আপনি যখন ভিজুয়াল স্টুডিও কোডে টার্মিনালটা ওপেন করবেন আপনার এখানে একটা পাশে পিএস লেখা থাকবে যদি উইন্ডোজে থাকেন। পিএস লেখা মানে এটা হচ্ছে পাওয়ার শেল। এখন টার্মিনাল যেখানে আমরা কমান্ডস লিখি, এই টার্মিনালটার জন্য উইন্ডোজে দুইটা টার্মিনাল সফটওয়্যার আছে। দুইটা টার্মিনাল সফটওয়্যার, একটা হচ্ছে পাওয়ার শেল আর একটা হচ্ছে কমান্ড প্রম্পট। এই দুটোর মধ্যে পাওয়ার শেল হচ্ছে একটু মোর অ্যাডভান্সড, মোর পাওয়ারফুল, মোর ফিচার্স, বাট আপাতত আমাদের পাওয়ার শেলের দরকার নেই। সো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই পাওয়ার শেলের বদলে আমরা কমান্ড প্রম্পটে চলে যেতে পারি। সেটার জন্য এখানে লঞ্চ প্রোফাইলের পাশে একটা ডাউনওয়ার্ড একটা সাইন আছে, একটা ডাউন সাইন, সেটা ক্লিক দিয়ে এখানে কমান্ড প্রম্পট দিব। সো এটা এখন একটা সেকেন্ড টার্মিনাল ওপেন করেছে, উপরেরটা পাওয়ার শেল, নিচেরটা কমান্ড প্রম্পট। আমরা পাওয়ার শেল এটা ডিলিট করে দিই। এখন কমান্ড প্রম্পটে আমরা প্রোগ্রামটাকে কম্পাইল করে রান করব। সো দেখি এখন জিসিসি এখানে আমরা অ্যাক্সেস করতে পারি নাকি না। সো এই জিসিসি ড্যাশ হেল্প যদি দেই, ইয়েস, পাথ অ্যাড করেছিলাম আমরা আমাদের কম্পাইলার। সো জিসিসি এখন সব জায়গা থেকেই ভিজিবল। সো দ্যাট মিনস কম্পাইল করা যাবে। সো লেটস ট্রাই টু কম্পাইল ইট। আপাতত জাস্ট আমরা যে কমান্ডটা লিখছি সে কমান্ডটা লিখেন জিসিসি -o main.exe main.c। জাস্ট এই কমান্ডটা আপনারা লিখেন এবং এখানে মেক শিওর যে আপনার ফাইলের নাম হচ্ছে main.c। লেখার পরে হিট এন্টার। এটা 1-2 সেকেন্ড বা 5 সেকেন্ড নিতে পারে, প্রথমবার কম্পাইল করলে একটু টাইম নেবে। এবং দেখতে পাচ্ছেন একটা main.exe চলে আসছে। এখন যদি .\main.exe যদি লেখেন এখন, তাহলে এন্টার দিলে এটা দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। সো এখানে আমরা করলামটা কি, এখানে আমরা জিসিসির কমান্ডটাকে ইউজ করে আমাদের সি ফাইলটাকে কম্পাইল করলাম। সেটা কম্পাইল করার পর main.exe একটা আউটপুট পেয়েছি এবং ওইটার পরে আমরা কমান্ড প্রম্পটের মাধ্যমে main.exeটাকে রান করেছি। এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম, এটাকে রান করেছি। এখন আমাদের এখানে হ্যালো ওয়ার্ল্ড আসছে। সো আমরা আমাদের ফার্স্ট সি প্রোগ্রামটাকে সাকসেসফুলি কম্পাইল করেছি। সো এখন আমাদের পুরা এনভায়রনমেন্ট অ্যান্ড সব কিছু সেট আপ। এইভাবেই আমরা এখন এই সি কম্পাইলারের মাধ্যমে নেক্সট পার্টসগুলোতে সি নিয়ে শিখবো, সি নিয়ে জানবো এবং এভাবে কম্পাইল করে রান করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং এবং ভালো থাকবেন।